প্রেমানন্দে নিতাই গৌর সীতনা হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শুধু ভক্তবৃন্দগণ, আজ কয়েকদিন যাবৎ আমরা শ্রী শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের বিরচিতা শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থখানি আস্বাদন করে যাচ্ছি। এই পর্যন্ত আমরা 30 নং ত্রিপদী পর্যন্ত আস্বাদন করেছি। এখন আমরা 31 নং ত্রিপদীতে এসেছি। এখানে ব্রজবাস এবং গোবিন্দ সেবার বাসনার কথা ঠাকুর মহাশয় বললেন। পৃথক আবাস যুগ দুঃখময় বিষয় ভোগ, ব্রজবাস গোবিন্দ সেবন। কৃষ্ণ কথা কৃষ্ণ নাম, সত্য সত্য রসধাম। ব্রজজনের সঙ্গ অনুক্ষণ। শ্রীল ঠাকুর মহাশয় এই ত্রিপদীতে ব্রজবাস এবং গোবিন্দ ভজনের মহিমা বর্ণন করিতেছেন। পৃথক আবাস যুগ দুঃখময় বিষয় ভোগ, ব্রজবাস গোবিন্দ সেবন। অর্থাৎ ব্রজভিন্ন পৃথক বা অন্যত্র জড়ীয় বিশ্বের মধ্যে বসবাস করলে, আবাস মানে বাড়িঘর তৈরি করে সেখানে থাকলে দুঃখময় বিষয়ভোগই সার হইয়া থাকে, আর কিছুই হয় না। কিন্তু যদি চিন্ময় ব্রজধামে এসে বাস করা যায়, এখানে বাড়িঘর তৈরি করা যায়, তাহলেই সেটা যথার্থ হইবে। চিন্ময় ব্রজধাম ভিন্ন সমগ্র বিশ্বই মায়িক প্রপঞ্চ, সুতরাং সেখানে বিষয়সমূহ মায়িক উপাদানেই গড়া। যাহা ভোগ করিলে জন্ম মৃত্যু তিতাব জ্বালা ভোগ করিতে হয়, নানাবিধ যোনিতে ভ্রমণ করিতে হয় এবং নরকাদি দুঃখ ভোগ পরম্পরা অনুসারে চলিতে থাকে পরস্পরা। তাই সাধকের কুর্যাত বাস। সাধুরা কোথায় বাস করবে? বলেন ব্রজেই সদা বলিয়া তিনি কি নিরন্তর ব্রজবাসের পরামর্শ প্রদান করলেন। হে সাধুগণ, তোমরা নিরন্তর ব্রজবাস করো। যাহারা দেহের সহিত ব্রজবাসে অক্ষম, তাহারা মনে মনে ব্রজবাস করিবেন। মনে মনে ব্রজবাস করিলেও ব্রজবাসীর ফল লাভ হইয়া থাকে, বা তাহাদের শ্রীকৃষ্ণ ভজনের সুকলাভ হইয়া থাকে। তথাপি প্রযত্নশীল প্রেম লাভোচ্চুক সাধকগণের পক্ষে সশরীরে ব্রজবাসই মুখ্যবিদ্য বলিয়াছেন। সুতরাং মায়িক বিশ্বের আবাস রচনাকে দুঃখময় বিষয় ভোগ করা
মহাজনগণ বলিয়াছেন। বিশেষত ব্রজবাসের মহিমার কথা বর্ণন করতে গিয়ে বললেন, প্রেম লাভের অন্যতম বৈশিষ্ট্য হল সাধুসঙ্গ। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। শ্রী চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পেলাম। দুরূহয় অদ্ভুত বীর্যমস্মিন শ্রদ্ধাম দুরিস্তানং পঞ্চকে যত্র স্বল্পমপি সিদ্ধন্তম সা ধৃষ্টয়াং ভবজন্মনে। দুর্গেয় ও আশ্চর্য প্রভাবশাল উল্লেখিত পাঁচটি ভজনাঙ্গকে শ্রদ্ধা দূরে থাকুক, উহাদের অল্প স্বল্প মাত্র সম্বন্ধ থাকিলেহ নিরপরাধ ব্যক্তিগণের চিত্তে সহসা ভাবের উদয় হইয়া থাকে। বিশ্ব মানবের প্রতি করুণা করিয়া শ্রীকৃষ্ণের নিত্য লীলাভূমি চিন্ময় ব্রজধাম বিশ্বে অবতীর্ণ হইয়া সদাকাল অবস্থান করিতেছেন। স্কন্দ পুরাণে বর্ণিত আছে, যা যথা ভুবি বর্তন্তে পুষ্য ভগবত প্রিয়া তংস্ততঃ যন্তি বৈকুণ্ঠম তদো লীলার্তো মাদ্রিতা। অর্থাৎ পৃথিবীতে যে সকল ভগবত প্রিয় পুরী আছে, যেভাবে বিদ্যমান আছেন, বিরাজ করিতেছেন, তৎ লীলার জন্য আদৃষ্ট হইয়া বৈকুণ্ঠ সেই সেই পুরী বিরাজ করিতেছেন। তাৎপর্য হল এই যে, ব্রহ্মাণ্ডের মধ্যে সপ্ত স্বর্গ, সপ্ত পাতালাত্মক 14 ভুবন, তাহার বাহিরে প্রকৃতির 8 আবরণ, তাহার পরপারে কারণ্য সমুদ্র বা বিরজা, তৎ ঊর্ধ্বে সিদ্ধলোক সাযুজ্য মুক্তির স্থান, তাহাই নির্বিশেষ জ্যোতিষ্ময় ব্রহ্ম। সিদ্ধলোক বা মুক্তলোকের ঊর্ধ্বে পরম ব্রহ্ম, অর্থাৎ অনন্ত ভগবত স্বরূপী পৃথক পৃথক ধাম, অনন্ত বৈকুণ্ঠ। যে ভগবত স্বরূপ যখন ব্রহ্মাণ্ডে প্রকট বিহার করিবার ইচ্ছা করেন, তখন সেই ধাম সেই পরিগণের সঙ্গে তাহাতে আবির্ভাব হইয়া থাকেন। এই জন্য স্কন্দ পুরাণে যুগপৎ বৈকুণ্ঠ ও পৃথিবীর উভয়ত্র ধামের স্থিতি বর্ণিত করিয়াছেন। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, সর্বকারণের কারণ, তাহার ধামও তদ্রূপ সকল চিন্ময় ধামের ঊর্ধ্বে বিরাজমান। সর্বোপরি বিরাজিত সেই বৃন্দাবন ধাম চিন্ময় শক্তির প্রভাবে পৃথিবীতে এসে বিদ্যমান হয়েছেন। একই ধামের যুগপৎ উভয়স্থ স্থিতি শ্রীচৈতন্য চরিতামৃতের আদিলীলার 5ম পরিচ্ছেদে এই বিষয়ে লেখা আছে। প্রকৃতির পার পারব্রহ্ম নামে ধাম, কৃষ্ণ বিগ্রহ জয়ছে বিভূতাদি গুণবান, সর্বজ্ঞ অনন্ত বিভু বৈকুণ্ঠাদি ধাম, কৃষ্ণ কৃষ্ণ অবতারে তাহারি বিশ্রাম, তাহার উপরি ভাগে কৃষ্ণ লোকখ্যাতি, দ্বারকা মথুরা গোকুল ত্রিভিদেতে স্থিতি, সর্বোপরি শ্রী
গোলক ব্রজলোকধাম, শ্রী গোলক শতদ্বীপ বৃন্দাবন নাম, সর্বজ্ঞ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম, উপধ্যায় ব্যাপী আছে নাহিক নিয়ম, ব্রহ্মাণ্ডের প্রকাশার কৃষ্ণের ইচ্ছায়, একই স্বরূপ তার নাহি দুই কায়। চিন্তামণি ভূমি কল্প বৃক্ষময় বন, চর্মচক্ষু দেখে তারে প্রপঞ্চের সম, প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ, গোপগোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস। চিন্ময় শ্রী ব্রজধাম বিশ্ব মানবের হিতকল্পে বিশ্ব প্রপঞ্চকের রূপে অঙ্গীকার করিয়া বিরাজ করিতেছেন। ইহাকেই ধামের দৃশ্যমান প্রকাশ বলা হয়। ইহা ব্যতীত মায়াবদ্ধ মানব শ্রীধামে আগমন বা বসবাস করিতে সক্ষম হইতে পারে না। যাহাতে সাধকগণ সাধন ভজনের মহা উদ্দীপনাময় স্থান এই ব্রজধামে বসবাস করিয়া অচিরাত প্রেম লাভে ধন্য হইতে পারেন। পরম করণ্য প্রপঞ্চিকতম শ্রীধাম তাই মায়িক প্রপঞ্চের রূপ অঙ্গীকার করিয়া বিরাজ করিতেছেন। কোন কৃত্যি সাধক সাধন সিদ্ধির মহামিলনের ভূমিতে এই ব্রজধামে বসবাস করিয়া প্রেম লাভে ধন্য হইতে ইচ্ছা করেন না। সাধক সশরীরে ব্রজবাস করিয়া গোবিন্দের সেবা বা গোবিন্দের ভজন করিবেন, এটাই তিনার আকাঙ্ক্ষা করিয়া থাকেন। তাহলে দেখা গেল শ্রী গোবিন্দের সেবা। ব্রজবাস করিয়া যদি গোবিন্দের ভজনে সৌভাগ্য লাভ না হয়, তাহলে সাক্ষাৎ ব্রজবাসের সুখ লাভ করা যায় না। এই বিষয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, বৃন্দাবনে কিমর তথা নিজ মন্দিরে বা কারাগৃহে কিমত বা কনকাসনে বা অন্ধ্র ভজনে কিমত বা নরকং ভজামি কৃষ্ণ সেবনামৃতেন সুখং কদাপি। অর্থাৎ বৃন্দাবনে অথবা নিজ গৃহে বাস করি, কারাগারে থাকি অথবা স্বর্ণ আসনে প্রবেশন করি, ইন্দ্রপদ লাভ করি অথবা নরকে যাই, শ্রীকৃষ্ণ ভজন ব্যতীত কুত্রাপি সুখ নাই। শ্রী গোবিন্দ ভজন করিয়া জীবন ধন্য করিবার জন্যই ব্রজধামে বাস। সাধন ভজনের বা ব্রজরস আস্বাদনের চরম ক্ষেত্র হল এই ব্রজভূমি। এই ব্রজে বাস করিয়াও যাহারা বহির্মুখের ন্যায় ভজনহীন জীবন আহার নিদ্রা সুখ লইয়া মগ্ন থাকেন, সত্যিকারেই তাহারা শৌচ। তাহাদের ন্যায় ভাগ্যহত ব্যক্তিগণের জীবনই বুঝি মিথিলার কবিকুজ্জ হইতে একদিন সেই মহাবাণী ধ্বনি হইয়াছিল। সিন্ধুর নিকটে যদি কণ্ঠ শুকাইব, কোন দূর করব পিয়াসা, কো দূর করব পিয়াসা, বিদ্যাপতি বলেছেন। অমৃতের সিন্ধুর নিকটে তাকিয়া যদি পিপাসা প্রশমন না হয়, তাহলে সেই পিপাসা
কি বিশ্বের অন্য কোনো বস্তুর দ্বারা প্রশমিত লাভ করতে পারবে? এই জন্য বলেন ব্রজধাম যে ভজন রস আস্বাদনের সর্বশ্রেষ্ঠ স্থান, এক্ষণে তাহাই প্রতিপাদন করিতে গিয়া বলা হইয়াছে, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম সত্য সত্য রসধাম, ব্রজজনের সঙ্গ অনুক্ষণ। বৃন্দাবনে বাস করিয়া নিরন্তর ব্রজবাসী ভক্তগণ সঙ্গে কৃষ্ণ কথা কৃষ্ণ নাম যে রসধাম বা মহা মধুর বা পরম আস্বাদ্য হইয়া উঠে, ইহা সত্য অপেক্ষাও পরম সত্য বা মহাসত্য বলিয়া জানিতে হইবে। একে তো মহাপুরুষগণের শ্রীমুখে শ্রীকৃষ্ণর হৃদয় রসায়ন মাধুরার মধুর রূপ গুণ মাধুর্যী শ্রবণে অতি শীঘ্রই কৃষ্ণ পাদপদ্ম লাভের রতি বা প্রেম ভক্তি উদয় হইয়া থাকে। তদুপরি তাহার সাক্ষাৎ লীলাভূমি বা লীলা বিলাস আদির চরম উদ্দীপনের ক্ষেত্র এই ব্রজধাম। উহা শ্রবণ করিলে, তাহার মহিমার কথা শ্রবণ করিলে তাহার রসধাম বা পরম রসলব্ধ রূপে অনুভব হইয়া থাকে। আবার এই ব্রজধামে বসিয়া মহাপুরুষগণের শ্রীমুখে যে রূপে শ্রীকৃষ্ণ লীলা কথা স্মরণ হয় বা সুত্তবৃত্তির নিকটে উহা পরম সুরসালো বলিয়া মনে হয়, তাহা অন্যত্র কুত্রাপি সম্ভবপর নহে। পুনরায় অনুক্ষণ বা নিরন্তর ব্রজবাসী মহৎগণের সঙ্গে আনুষঙ্গিকভাবে তাহাদের অন্তরের দৈন্য বিনয়াধি নিরভিমান আদি সমস্ত গুণ সমুদয় সদাচারী আদি সঙ্গকারী ব্যক্তিগণে সঞ্চিত হইয়া তাহাদের চিত্ত মনকে অতি শীঘ্রই রস আস্বাদনের যোগ্য করিয়া তোলে। শ্রীকৃষ্ণ নাম এবং নামে শ্রীকৃষ্ণ অভিন্ন তত্ত্ব। সুতরাং মাধুর্য সিন্ধু শ্রীকৃষ্ণে অপুরন্ত রস বা আস্বাদন শ্রীকৃষ্ণ নামে নিহিত রহিয়াছে। পরন্তু পিত্ত দূষিত জিহ্বায় যেমন মিশ্রির মিষ্টতা অনুভব হয় না, তদ্রূপ অবিদ্যা দুষ্ট চিত্তে বা অপরাধ দূষিত জিহ্বাতে নামের কোনো আস্বাদন সম্ভবপর হয় না। তৎসঙ্গে শ্রবণ কীর্তনাদি ভজন দ্বারা যে পরিমাণে চিত্তশুদ্ধ বা অপরাধাদি অপগম হইতে থাকে, তদনুরূপ ক্রমশ স্বপ্রকাশ্য শ্রীকৃষ্ণ নাম সাধক চিত্তে স্বীয় আস্বাদন মাধুরী প্রশংসা করিয়া থাকে। ব্রজবাসী এবং ব্রজবাসী ভক্তগণের অতি শীঘ্রই অপরাধাদি অন্তরায় দূরীভূত হইয়া শ্রীনামের রসমাধুরী আস্বাদনের সাধকতা ধন্য লাভ করিতে থাকেন। তাই শ্রীমৎ জীব গোস্বামীপাদ তাহার উপদেশামৃততে লিখলেন, নিখিল বেদশাস্ত্র মহাজনের বাণীর সারভুক্ত উপদেশ, তৎনাম রূপ চরিত্রাদিষু কীর্তনা স্মৃত ক্রমেণ রসনা মনসি নিয়োজ্য তিষ্ঠ নঃ ব্রজে তদনুরাঘান জনানুরাগী কালং নৈদখিলং মৃত্যুপদেশ সারম। অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলায় উত্তম রূপে কীর্তন নিরন্তর স্মরণাধি যথাক্রমে রসনা এবং মনকে নিয়োজিত করিয়া ব্রজবাসীপূর্বক ব্রজবাসী শ্রীকৃষ্ণ অনুরাগী ভক্তগণের অনুগত হইয়া নিখিল কাল যাপন করিবেন। সমস্ত উপদেশ ইহাই সারাৎসার বলিয়া জানিবেন। তারপরে
32 নং ত্রিপদীতে বললেন, সদাসেবা অবিলাস মনে করি বিশুপাস, সর্বতাই হইয়া নির্ভয়। নরোত্তম দাসে বলে পরিল অসত ভুলে, পরিত্রাণ কর মহাশয়। জড়ীয় বিশ্বের দুঃখময় বিষয়ভোগ ত্যাগ করিয়া ব্রজবাস পূর্বক শ্রী গোবিন্দের ভজন এবং সর্বদা বজ আশ্রয়ী মহৎগণের সঙ্গে শ্রীকৃষ্ণ কথা, কৃষ্ণ নাম শ্রবণ কীর্তন ও শ্রীকৃষ্ণের নাম গুণ রূপ রসাদি রসমাধুর্য আস্বাদনের ধন্য হওয়া যায়। ইহা আমরা ইতিপূর্বে ত্রিপদীতে আস্বাদন করলাম। এখন এই ত্রিপদীতে তিনি বলিতেছেন, যিনি উল্লেখিত বিষয়ের মন ধীর বিশ্বাস স্থাপনপূর্বক অন্তরের ইতর বাসনা ত্যাগ করে সর্বদা চিত্তে সেবা অভিলাষ পোষণ করেন, শ্রীকৃষ্ণ চরণ শরণাগত সেই সাধক ব্রজে বাস করিবা, সর্বত্রা নির্ভয় হইয়া থাকিবা। যে শ্রদ্ধা ভক্তি বা ভজনের অধিকার অনায়াসে করে, শ্রদ্ধাবান জন হয় ভক্তির অধিকারী। সেই শ্রদ্ধা বিশ্বাসমূলক হওয়া চাই। শ্রদ্ধা শব্দের বিশ্বাস কহি সুদৃঢ় নিশ্চয়। শ্রদ্ধা এবং বিশ্বাস এক পর্যায়ে ভুক্ত হইলেও পূর্ব অবস্থাকে শ্রদ্ধা এবং পরবর্তী অবস্থাকে বিশ্বাস বলে। সুতরাং ভগবত জনের শ্রদ্ধা মাত্রেই অধিকারিত্ব কারণত্ব নির্দিষ্ট হইল। এই ভজন বলে প্রাপ্ত শ্রীকৃষ্ণের অনুভব সম্মিলিত বিশ্বাসকেই শ্রদ্ধা বা শরণাগতির একার্থ অর্থ। শ্রীমৎ জীব গোস্বামী পাদ তিনার ভক্তি সন্দর্ভ গ্রন্থেতে এই কথা লিখেছিলেন। শ্রদ্ধা এবং শরণাগতির একই অর্থ হওয়া যুক্তিযুক্ত, যেহেতু শাস্ত্রার্থে দৃঢ় বিশ্বাসের নাম হল শ্রদ্ধা এবং শ্রী ভগবানের শরণাগত জনের ভয় এবং শরণাগতির অভয় উপদেশ দিয়াছেন। অতএব শাস্ত্রার্থে দৃঢ় বিশ্বাস স্বরূপ শ্রদ্ধার উদয় হইলে পর জীব কিনা শরণাপত্তির হইয়া চিহ্নিত, অর্থাৎ শরণাপত্তির দ্বারা শ্রদ্ধার পরিচয় হইয়া থাকে। শরণাগত জনের নির্ভয় সম্বন্ধে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে লেখা আছে, হে অদ্য মরণধর্মী মানব মৃত্যুর মুখে কাল সর্প ভয়ে পতিত ভীত হইয়া সর্বত্র পলায়ন করে, কিন্তু কোথাও নির্ভয় প্রাপ্ত হয় না, কারণ আব্রহ্ম পর্যন্ত সব কালের কবলে কবলিত। কোনো মহতের সঙ্গ বা কৃপাজনিত সৌভাগ্যের ফলেই তোমার শ্রী চরণবিন্দে আশ্রয় লাভ ঘটিলে মানব সুস্থভাবে শয়ন করে এবং মৃত্যু তাহার নিকট হইতে চিরতরে পলায়ন করিয়া থাকে। এতদ্বারা বোঝা গেল, শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাসের সহিত ভজন করিলে শরণাগত সাধক যে সর্বত্রা নির্ভয় হইয়া থাকবেন, ইহা বোঝা গেল। কিন্তু নির্ভয় হওয়াটি কৃষ্ণভক্তের কাম্য নহে, ইহা ভজনের আনুষঙ্গিক ফল মাত্র। অভীষ্টের সেবা প্রাপ্তি এই ভজনের যথার্থ উদ্দেশ্য। তাই বলিতেছেন সদা সেবা অভিলাষ।
অভীষ্টের সাক্ষাৎ সেবা প্রাপ্তির অভিলাষ সাধকের অন্তরে সর্বদা জাগরুক হইয়া থাকে। ভক্তির অর্থই সেবা। ভজ ইত্যর্থ বৈ ধাতু সেবায়াম পরিকীর্তিতে। ভজ ধাতুর অর্থ সেবা। ভজ ধাতু হইতেই ভক্তিপদ নিষ্পন্ন হইয়া থাকে। সুতরাং ভগবানের সেবার নামই ভক্তি। শ্রী ভগবানও কামনা করেন ভক্তের অন্তরে সর্বদা সেবা বাসনা জাগ্রত থাকুক। ভক্তের অন্তরে সেবা বাসনা জাগাইয়া পরিশেষে সেবা দান করাইয়া সেই ভক্তকে ধন্যাতে ধন্য করিয়া থাকেন। অনুকম্পা চ পূর্ণে অপি স অস্মিন নিজ সেবায় অদ্বয় অভিলাষণ সম্পাদ্য সেবা আদিষু সেবাদিষু যুগলাত্মানম সম্পিতম। শতপূর্ণ আত্মরাম বা আপ্তকাম হইলেহ নিজের প্রতি সেবা বিলাস জাগাইয়া সেবকাদিতে সেবাদি সৌভাগ্য সম্পদিকার লাভ করিতে পারেন। শ্রী ভগবানে চিত্ত তন্ময়ী সেবা অধিকারী উপকারীর ইচ্ছায় অনুকম্পা। এই ক্ষেত্রে জানা গেল শ্রী ভগবান এবং ভক্তি কার্যই হইতেছে সাধকের অন্তরের শ্রী ভগবানের প্রতি সেবা অভিলাষ সম্পাদন করা। সাধককেও সতত বিষয়মুখী চিত্ত মনকে সংযত করিয়া কৃষ্ণতর বিষয়ে বৈষয়িকের অভিলাষে চিত্ত হইতে দূরীভূত করত সতত তাহাতে ভগবৎ সেবায় অভিলাষকে জাগ্রত রাখিতে হইবে। এই সেবা অভিলাষেই ভজন সাধনের পরিপাক। সাধকের চিত্তে সাক্ষাৎ সেবা প্রাপ্তির নিমিত্ত প্রবল উৎকণ্ঠা বা আকুলতা জাগাইয়া প্রেম দানে এবং সাক্ষাৎ সেবারূপে উহাকে ধন্য করিয়া থাকে। ইহাই সদা সেবাভিলাষ এই বাক্যের অন্তর্হিত হইয়াছে। অতঃপর শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, নরোত্তম দাস বলে পরিণু অসৎ ভুলে পরিত্রাণ কর মহাশয়। শ্রীল ঠাকুর মহাশয় সাক্ষাৎ প্রেমের মূর্তি হইয়াও দৈন্যভরে নিজকে অনর্থযুক্ত সাধারণ সাধকের মতো মানুষের মতো মনে করিয়াই তিনি বলিতেছেন, অতি অসৎ লোভে অর্থাৎ অসতের প্রলোভনে পড়িয়াই এই সেবা অভিলাষকে অন্তরে জাগাইয়া রাখতে পারতেছি না। সৎসঙ্গে তাহা জাগানো যায়। যেখানে সৎসঙ্গ নহে তাহাই অসৎসঙ্গ। সার্বকালিক সত্তা আছে যাহা তাহাই সত্য। সেই সার্বকালিক সত্তা যাহাতে নাই তাহা নশ্বর। দেহ দৈহিকাদি বস্তু সবই অসত্য। এই অসত্যের প্রলোভনে পড়িয়া জীব নিত্য কৃষ্ণদাস হইয়াও সেই সৎ বা নিত্য আস্বাদ বস্তু পরমানন্দ ঘন স্বরূপ শ্রী গোবিন্দের চরণ বা তাহার সেবা ভুলিয়া গিয়াছে। সুতরাং এই পরিদৃশ্যমান বিশ্বের ক্ষণভঙ্গুর নশ্বর বিষয়বস্তুর প্রলোভন বড় কম নহে। বড় বড় জ্ঞানী গুণী বিদ্বান জন তাহার প্রভাবে প্রলোভিত হয়েছেন এবং পতন হয়েছে। কত শাস্ত্র এই কথা উল্লেখ করে গিয়াছেন।
তাই অসৎ প্রলোভনের খরস্রোতে দুঃখের সিন্ধু দিকে ভাসিয়া চলিতেছে। সাধুগণ সাবধান হও। কত শাস্ত্র অধ্যয়ন, কত কত সৎ উপদেশ শ্রবণ, সবই যেন এই প্রলোভনের নিকট ব্যর্থ হয়ে যাইতেছে। শ্রী ভগবানের তীব্রাত্মিকা বলীয়সী মায়াশক্তি হইতে ইহার উদ্ভব। সুতরাং ক্ষুদ্র জীবশক্তি নিজের চেষ্টায় এই প্রলোভনকে কবল হইতে উদ্ধার লাভ করিতে সমর্থ হয় না। তাই বলিতেছেন, পরিত্রাণ কর মহাশয়। এখানে মহাশয় শব্দে ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন, হে কৃষ্ণ, মামৈব্য ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতাং তরান্তিতে। শ্রীকৃষ্ণের কৃপা ব্যতীত এই মায়িক প্রপঞ্চ বিষয়বস্তু প্রলোভন এড়াইবার শক্তি কাহারও নাই। তাই শ্রীকৃষ্ণের নিকটে এই অসৎ লোভ বা প্রাপঞ্চিক বিষয়ের প্রলোভন হইতে পরিত্রাণ বা মুক্তির নিমিত্ত এইরূপ প্রার্থনা করিয়াছিলেন। মহাশয় শব্দটি প্রয়োগে ব্যঞ্জনার্থক এইরূপও হতে পারে যে শ্রীকৃষ্ণের আশায় বা অত্যন্ত অন্তর অতি মহান এবং উদার হইয়াছিল। তিনি জানেন অতি বলীয়সী বহিরঙ্গা মায়ার কুহকে পড়িয়া ক্ষুদ্র জীবশক্তি জড়রসির উন্মাদনায় কী ভাব আধ্যাত্মিকতায় বা সাধন ভজনে শক্তি সামর্থ্যহীন হইয়া পড়িয়াছে। তিনি ঐহত্যকে কৃপা করিয়া জীবকে পরিত্রাণ না করিলে, অর্থাৎ স্বীয় যৎকিঞ্চিৎ ভজন রসের আস্বাদন দান করিয়া জড়ীয় রসের অবশেষ রূপ অসৎ লোভ হইতে উদ্ধার না করিলে জীব আর অন্য কোনো গতি হবে না। জীবের অন্য কোনো গতি নেই। আবার তদনুরূপ কৃপা বিতরণের পরম উদার মহাশয় শ্রীকৃষ্ণের কোনরূপ কৃপণতা নাই। তাই গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেন, সভাকারী বৈষ্ণবরূপে দেন শিক্ষা, শাস্ত্ররূপে কহে জ্ঞান, আত্মরূপে অধিষ্ঠান। দেখো তার কায়েক বা উপেক্ষা। দদামি বুদ্ধি যুগম তং येन মামো পর্যান্তিতে। আমরা এইভাবে শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও এই শ্লোকের যৎকিঞ্চিৎ আস্বাদন করতে পারলাম। তার পরের ত্রিপদীতে বললেন, তুমি তো দয়ার সিন্ধু অধম জনার বন্ধু, মুহে প্রভু করয় অবদান, পরিণু অসত ভুলে কাম ত্রিমিঙ্গিনী গিলে, অহেনাথ কর পরিত্রাণ। এই পয়ারের বিষয়গুলো আমরা আগামী ত্রিপদীতে আস্বাদন করব। আজকের মতন হরিকথা আমাদের এখানেই বিশ্রাম।